হচ্ছে রান্না পুজো, আমার একটা বাড়িতে রান্না পুজোর নিমন্ত্রণ। এই যে এটা হচ্ছে আমাদের নতুন, ভালো করতে থাকি, আস্তে আস্তে শিখে যাবো। আমি তো এখানে ফুল রেডি, জাস্ট একটু লিপস্টিক করে নিই। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। চলে এলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো প্লাস হচ্ছে রান্না পুজো। আমার একটা বাড়িতে রান্না পুজোর নিমন্ত্রণ আছে, মানে আমার দিদির বাড়িতেই। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করা যাক। আমার চ্যানেলে কোনো রান্না পুজোর ভিডিও নেই, তো আজকে দিনটা কীভাবে কাটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকের দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ওকে, সো এক্সামের শেষে আর এক্সামের মাঝে আমি যে কটা ব্লগ আপলোড করেছি, ব্লগ বলো বা মানে কি বলে ওটা, শর্টস বলো, তো সব কটাই আমি মানে অনেক পুরনো করা ছিল আমার কাছে ভিডিও, তো সেগুলোই আপলোড করেছিলাম। নতুন করে সেভাবে কিছুই আমার শ্যুট করা হয়ে ওঠেনি। তো আমার রুটিনে অনেক চেঞ্জেস এসেছে। তো আমি এখন ঘুম থেকে উঠে গেছি, আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, প্রায় 8:30 নাগাদ। আমি ফ্রেশ ট্রেশ হওয়ার অল ডান। এখন আমি বসবো একটু কার্টুন দেখতে। আমরা টিভিতে নতুন নিয়েছি হচ্ছে ডিশ কানেকশন, যেটা হচ্ছে টাটা স্কাই। তো সেখানে এখন আমাদের না অনেক চ্যানেল দিচ্ছে। আগে আমার কাছে পোগো, তারপর কার্টুন নেটওয়ার্ক তো এখন উঠে গেছে, দেন নিক, এগুলো ছিল। বাট এখন বাবা অনেকদিন ধরে কেটে দিয়েছিল, আর দেখতে পারতাম না, প্রায় 4-5 বছর হয়ে গেছে। তো আবার এখন ওই ডিশটা নেওয়ার পর এখন আমি আবার সব চ্যানেলগুলো পেয়েছি। তাই আমি সকালবেলা এখন যেহেতু পড়াশোনা এখন অতটাও নেই, হালকাই চলছে, সেই জন্য আমি এখন কী করেছি যে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ এখন একটুখানি কার্টুন দেখা স্টার্ট করেছি। অনেক দিন পুরনো, আমার তো ছোটা দিন হচ্ছে অল টাইম ফেভারিট, আর আমি সেটাই এখন দেখছি। তো চলো আজকে দিনটা দেখতে থাকো কী করি। এই যে এটা হচ্ছে আমাদের নতুন কানেকশন, তোমাদের সাথে একটু আপডেট করে দিলাম। আজকে সকালবেলা বানাবো চাউমিন, এখানে গরম জল বসাতে দিয়ে দিয়েছে, আর এই চাউটা খাবো আজকে। এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর এখানে আমার ডিমের ভুজিয়াও রেডি। এবার আস্তে আস্তে এগুলো দেবো। এখানে সমস্ত সবজি দিয়ে দিয়েছি, আর ভাজাও স্টার্ট করে দিয়েছি। এই আমার এক্সামটা হয়ে যাওয়ার পর থেকে না আমি স্টার্ট করেছি যে টুকটাক করে একটু রান্নাবান্নাগুলো শিখবো। আর আমার কেন জানি না মানে খুব ভালো লাগছে, হঠাৎ করে কোনো না কেউ ইনফ্লুয়েন্স করেছে বা না কিছু, আমার হঠাৎ করে মনে হচ্ছে একটু মানে আজকে এটা একটা ট্রাই করি, আজকে ওটা একটা ট্রাই করি। ভালো করতে থাকি, আস্তে আস্তে শিখেও যাবো। এবার এখানে যাবে সস, এটা হচ্ছে গ্রিন চিলি সস, এটা হচ্ছে ভিনেগার যাবে, তারপরে হচ্ছে লাস্ট এই সোয়া সস, আর হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট টমেটো সস। এখানে আমাদের চাউমিন ফুল রেডি, আমারটা একদম ভীষণ ইয়াম্মি ইয়াম্মি দেখতে হয়েছে। চলো এখন খাওয়া যাক। এখানে দিদির জন্য প্যাকিং হয়েছে, যেহেতু আজকে ওর বাড়ি যাবো, তো ওর জন্য একটু নিয়ে যাব। এই যে আমার চাউমিন রেডি, সত্যি বলছি খুব ইয়াম্মি দেখতে হয়েছে। এতক্ষণ ধরে আমি একটু কার্টুন দেখছিলাম, তারপর এখন যাব হচ্ছে স্নান করতে, শ্যাম্পু করবো আজকে, দেন তো যাবো দিদির বাড়িতে। তো চলো স্নানটা করে আসি, আর মা ওদিকে রান্নাঘরে কিছু টুকটাক কাজকর্মগুলো করছে। চলো আগে আমি স্নানটা সেরে আসি। তো রিসেন্টলি আমি এখন এই শ্যাম্পুটা ইউজ করছি, এই শ্যাম্পুটা কিন্তু বেশ ভালো, তোমরাও চাইলে ইউজ করতে পারো। আজকে আমি এই কুর্তিটা পরবো অনেক দিন পরে, এই কুর্তিটা তার সাথে হচ্ছে এই সারারা প্যান্টটা। সো এখানে আমি রেডি হয়ে চলে এসেছি, রেডি বলবো না, জাস্ট কুর্তিটা পরেছি। এই যে কেমন লাগছে অবশ্যই জানিও, ফোকাস নে। তো আমি তো এখানে ফুল রেডি, জাস্ট একটু লিপস্টিক পরে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি, একটা টিপ পরেছি, দ্যাটস ইট। এবার চলো দিদির জন্য চাউমিনটা নিয়ে যাওয়া যাক। মা আসছি, চলো যাওয়া যাক। কি রোদ বাইরে, বাপরে।
দিদির বাড়িতে এসে দেখি এখানে সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে, তা আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি যে এখানে কী কী জোগাড়যন্ত্র হয়েছিল। এখানে দেখো কত রান্না করেছে বম্মা, বৌদিমণি আর দিদি মিলে। আর এখানে আমাকে বম্মা দেখাচ্ছিল ঠাকুরের ভোগটা যে কীভাবে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিল। তো আমি কিছু ফটোও তুলেছিলাম, সেগুলো তোমাদের সাথে অ্যাড করে দিলাম। অবশ্যই দেখে নিও কেমন লাগছে ভোগের থালাটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো সব রকমের ভাজা ছিল, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা। আর এইদিকে ছিল হচ্ছে ডাল মাখা। বম্মা কিন্তু ডাল মাখাটা ভীষণ ভালো করে, আমার তো খুব পছন্দের। আর তার পাশে যেটা দেখছো ওটা হচ্ছে কচুর তরকারি, ওটা কিন্তু দিদি বানিয়েছিল। আমি তো এখানে খাবো, বাট বাড়ির জন্য দিয়ে আসি, এখানে ভর্তি করে প্যাক করে দিয়েছে, দিয়ে আসি বাড়িতে। তো এতক্ষণ তো বসে বসে গল্প করলাম সবাই মিলে, এবার চলো খেতে যাই। খাওয়া দাওয়ার পর সব তোমাদেরকে বলবো। এখন চলো নিচে যাই। এখানে অনেকক্ষণ পর আমি খেতে বসে গেছি, বাট আমি পুরো খাবারটা দেখাতে পারিনি, শুধু প্রথম পাতে যা যা নিয়েছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করেছি। খাওয়া দাওয়া থেকে উঠে আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম। একটা নতুন দিদি এসেছিলো, সেই দিদিটার সাথে অনেকক্ষণ ধরে গল্প করি। তো আমি তো বাড়ি এসে গেছি, আর হচ্ছে অনেক খাওয়া দাওয়া করেছি, সবটা আমি তোমাদেরকে দেখাতেও পারিনি। আমি বলে দিচ্ছি কী কী খেয়েছি। ভাত খেয়েছিলাম, ডাল মাখা খেয়েছি, সব রকমের ভাজা খেয়েছি, কাতলা মাছ খেয়েছি, চিংড়ি মাছ খেয়েছি, কচুর শাক বাটা খেয়েছি, আর পায়েস। এই আপাতত খেয়েছি। এবার আমি যাবো একটু রেস্ট নেব। আর হচ্ছে এত গল্প করছিলাম না, চারজন, একটা দিদিও এসেছিলো পরে, আমার দিদির বন্ধু, নতুন আলাপ করে বেশ ভালোই লাগলো গল্প করে। তো সবার সাথে গল্প করতে করতে বেশ ভালো টাইমটা কাটলাম, অনেকদিন পর এরকম গল্প করলাম। তো এখন চলো ঘরে যাই, ঘরে গিয়ে একটু বসি, মাও রয়েছে ঘরে, চলো ঘরে যাওয়া যায়। আমি পড়তে এসে গেছি অলরেডি, বাট অনেকটা না দেরি হয়ে গেছে। আমি তো পড়া থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এখানে প্রচুর বিশ্বকর্মা পুজো হচ্ছে, আর সেখানে গান ফান বাজছে, একদমই মানে ভিডিও করা যাচ্ছে না। তো আমি এখন একটুখানি বসে বসে আমার ব্লগসগুলোকে এডিট করছিলাম, আর সন্ধ্যেবেলা একটা ভিডিও পোস্ট করেছি, আই হোপ তোমরা দেখে নিয়েছো সেটা। তো এখন মা বানাচ্ছি রাত্রেবেলা ডিনার, আর কালকে আমরা যাবো হচ্ছে শপিং করতে, যেটা আপাতত প্ল্যান হয়ে আছে। এবার পরে কিছু চেঞ্জেস হতেও পারে, যদি কোনো প্রবলেম হয় তো দেখা যাক কতদূর কী হয়, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন চলো দেখি মা করছি। এই যে মা এখানে বানাচ্ছে রুটি, রাত্রেবেলা আর কি আছে রুটির সাথে? আলুর তরকারি, মাংসের ঝোল। আজকে আমার মেনুতে রয়েছে রুটি, এখানে রয়েছে চিকেন কষা, আর রয়েছে আলু ভাজা। যেহেতু কালকে বেরোবো, তাই ভাবলাম যে হাতে একটুখানি নেল পলিশ অ্যাপ্লাই করা যাক, তাই দুটো নিয়ে এলাম, দেখি কোনটা করি। বাট আমার হাতের মধ্যে খুবই ছোট, বড় হবেও না হয়তো, তো একটু নেল পলিশগুলো করি এখন, তারপর দেখি কী কী অ্যাড করবো। রাত্রেবেলা মনে পড়ে যে টিভি পরিষ্কার করার কথা, বাবা বললো 12টা বাজতে যায় বলে, মুছো, সেই জন্য মুছছি। তো চলো অলরেডি 12টা বাজতে যায়, কালকে অনেক সকাল সকাল আমাকে উঠতে হবে। আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।